আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল রেসিপিতে দুই রকমের সেমাই রেসিপি খুব সহজভাবে একসাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি দুই ধরনের সেমাই রেসিপি তৈরি করব, তো আপনারা দেখে দেখে বুঝে নেবেন আমি কিভাবে তৈরি করব। প্রথমে একটা ফ্রাই প্যানে ঘি দিয়ে দিয়েছি, তো এখানে আমি সেমাই হালকা একটু ভেজে নিব। এই যে দেখুন, এভাবে একটু ভেজে নিলে সেমাইগুলো জড়জড়ে থাকবে। তো একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। এরপর এখানে 2 কাপ পরিমাণ আগে থেকে দুধ ঘন করে জাল করে নিয়েছি। এখন এই দুধগুলো একটা প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারবেন। তো দুধ জাল করে নিব কিছুক্ষণ, এতে করে মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন নেড়ে চেড়ে দুধটাকে আরও একটু ঘন করে নেব। এরপর এর মধ্যে আমি আগে থেকে ঘিয়ে ভেজে রাখা কিশমিশ দিয়ে দিচ্ছি। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি 2 কাপ দুধের জন্য ওই অনুযায়ী আমি সেমাই দিয়ে দিয়েছি, চিকন সেমাই। আর সেমাই দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না, জাল করলে সেমাই নরম হয়ে যাবে। শুধু একটা বলক আসলে নামিয়ে নিব। এই যে আমি সেমাই দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে এরপর নামিয়ে রেখে দিব। তো আমার সেমাই রান্না হয়ে গিয়েছে। দেখুন, একটু পরে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর, তাই আমি এই অবস্থায় নামিয়ে রেখে দিচ্ছি। তো একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখুন, একবার পারফেক্ট হয়েছে। তো খুব সহজভাবে একটা রেসিপি সেমাইয়ের শেয়ার করলাম। এখন চলুন আর একটা রেসিপি শেয়ার করি। এটাতে যে যার পছন্দ মতো কিশমিশ, বাদাম দিয়ে সাজিয়ে নেবেন। আমি ভেজে রাখা কিশমিশ দিয়ে উপর থেকে সাজিয়ে দিচ্ছি। এখন কাঠবাদাম, পেস্তা বাদাম যা মন চায় এগুলা কুচি করে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর, একবার পারফেক্ট হয়েছে। তো এখন আবারও আমি একটা প্যানে ঘি দিয়ে দিয়েছি 1 চামচ। দিয়ে আমি লাচ্ছা সেমাইগুলো ভেজে নিব। না, তার আগে আমি এখন কিশমিশ ভেজে নিব। কিশমিশগুলো যখন একটু ফুলে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে নিব। এভাবে করে সেমাই রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এই যে আমার কিশমিশ হয়ে গিয়েছে, এখন নামিয়ে একটা সাইডে রেখে দিব। এখন এই একই প্যানে আমি আমার পরিমাণ মতো 2 কাপের জন্য ওই অনুযায়ী লাচ্ছা সেমাই ভেজে নিব। সেমাইগুলো ভেজে নিলে একটু মুসমুসে হবে, খেতে অনেক ভালো লাগবে। এই যে চুলার আঁচটাকে একবারে লো হিটে রেখে আমি সেমাইগুলো হালকা একটু ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একই প্যানে আমি 2 কাপ পরিমাণ আগে থেকে দুধ জাল করে নিয়েছি। মানে জাল করার পরে 2 কাপ হয়েছে। তো এখন এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। এখন দুধটা আগে থেকে জাল করে নেওয়ার কারণে দুধ
প্যানে দেওয়ার সাথে সাথে বলক চলে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, হাফ কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ। এখন নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিব, এতে করে মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এটা একটু ঘন হয়ে গেলে আমি নামিয়ে নিব। আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, এটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এখানে হাফ কাপের থেকে কম বা 2 টেবিল চামচের মতো দুধের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে আরও সেমাইটা খেতে আরও ভালো লাগবে। তো এখানে আমি একটা বাটিতে সেমাইগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব বাদাম, কিশমিশ, খেজুর দিয়ে যে যার পছন্দ মতো দিতে পারেন। দিয়ে উপর থেকে আমি জাল করে রাখা দুধ দিয়ে দিব। তো দুধ দিয়ে আমি আবারও কিছু বাদাম, কিশমিশ, খেজুর দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। তো আপনারা চাইলে যে যার পছন্দ মতো দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো ঝটপট তৈরি হয়ে গেল আমার 2 রকমের সেমাইয়ের রেসিপি। যে কোনো অতিথি আপ্যায়নে যে কোনো সময় ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই সেমাই। খেতেও অনেক ভালো লাগে, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, একবার পারফেক্ট হয়েছে। এই যে দেখুন, খুবই সুন্দর হয়েছে। তো দেখিয়ে দিলাম, আর সেমাই কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।